আমরা এটিকে সংরক্ষণ করি কন্ট্রোল এস চেপে। অবজেক্ট ড্র, আমরা এটিকে ক্লোজ করি, নতুন একটি ডকুমেন্ট ওপেন করি। এবার আমরা দেখব যে আমাদের ওভারটুলের যে অপশানগুলো আমরা দেখলাম, রিসেট করে আমরা যে কোনো জিনিস পরিবর্তন করলে আমাদের ড্রয়িংয়ের সময় আমাদের শেপটিও পরিবর্তন হবে। তো আমরা নর্মাল অবস্থায় রিসেট করার পর আমরা যদি আমাদের এখানে ড্রয়িং করি, তাহলে এখানে দেখতে পাচ্ছি যে আমাদের বেশ কিছু অপশন রয়েছে। তো এটা আমাদের ভিতরে একটি গোল বা এখানে ইনার রেডিয়াস বা ভিতরের দিকে আমরা 99 পর্যন্ত দিতে পারবো, এবং 99 পর্যন্ত দিলে শুধুমাত্র স্টক কালারটি থাকবে। আমরা নর্মালি 50% দিয়ে এন্টার করি, তাহলে 50% ভিতরে খালি থাকবে, 50% সাইড বর্ডার থাকবে। রিসেট আমরা এখানে এ ইন্ট অ্যাঙ্গেল বা আমাদের শেষের আমরা এখানে রয়েছে 360, তো 360 আমাদের 0 আমরা মাঝামাঝি পর্যায়ে রাখি 180, তাহলে দেখতে পাচ্ছি আমাদের অর্ধেক। এবং 360 যদি আমরা দিয়ে করি তাহলে আমাদের সম্পূর্ণটা, আবার 0তেও আমাদের সম্পূর্ণটা, কারণ সম্পূর্ণটি উল্টে যাবে। এবং আমরা যদি একটু বাড়িয়ে দিই এবং এখানে লাস্টে একটু কমিয়ে দিই, তাহলে ঠিক ব্যতিক্রম জিনিসটা বুঝতে পারছি। এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি স্টার্ট অ্যাঙ্গেল, তো আমরা রিসেট করি, অ্যাঙ্গেল আমাদের 90 অ্যাঙ্গেল, 60 অ্যাঙ্গেল, 180 অর্ধেক এবং 260। এভাবে আমরা পরিবর্তন করতে পারবো। এছাড়া আমরা এখানে আরও কয়েকটি রেক্টেঙ্গেল প্রাইম একটু আমরা যদি এটিকে সিলেক্ট করি, সিলেক্ট করার পর দেখতে পাচ্ছি এখানে আমাদের অপশনটি রয়েছে, আমরা ইচ্ছা মতো এটিকে মডিফাই করতে পারবো। এবং আমরা এখানে স্কেল হরিজন্টালি, ভার্টিক্যালি, নর্মাল সিলেক্ট করতে পারবো। এবং রিসেট ভি দিয়ে আমরা এটিকে ডিলিট করি। এবং এরপর রয়েছে ওভাল প্রাইমেটিভ, সিলেক্ট করি, সিলেক্ট করার পর আমরা ম্যানুয়ালি এভাবে আমরা মডিফাই করতে পারি। ডিলিট। তো আমরা শিখলাম যে নতুন অপশনগুলা কি সংযুক্ত হয়েছে এবং এই অপশনগুলো দিয়ে কিভাবে আমরা অবজেক্ট ড্রয়িংয়ের কাজ সহজে করতে পারি। ধন্যবাদ।